মধ্যরাতে পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের সামনে অবস্থানরত অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচের শিক্ষানবিশ এসআইদের। এর আগে রাত 11টা থেকে কয়েক দফা সচিবালয়ের 1 নং গেটের সামনে থেকে তাদের সরে যেতে বলা হয়। এক পর্যায়ে মধ্যরাতে 1টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল জল কামান ব্যবহার করে নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেয়। তবে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই জল কামান ব্যবহার করেছে পুলিশ। এ সময় রমনা জোনের ডিসি মাসুদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, সচিবালয় এলাকায় 144 ধারা জারি থাকা সত্ত্বেও কোনো রকম বল প্রয়োগ ছাড়াই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 310 এসআইকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে কয়েকদিন ধরে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন তারা। আদায়ের জন্য আসছি, আমরা কোনো বিশৃঙ্খলাও করি নাই। সেক্ষেত্রে তারা এসে আমাদের উপর ঠান্ডা পানি ছোড়া শুরু করে। এই শীতের কনকনে রাতে একটা মানুষ কতটা অমানবিক হইলে এই কাজটা করতে পারে। আমরা অনশনরত অবস্থায় আছি। আমরা আজকে 2 দিন থেকে অনশন, আমাদের কাছে কেউ আসেনি সরকার পক্ষ থেকে। আর আজকে আমরা পুলিশের জল কামানের শিকার হইলাম। এটা আপনারা জানেন যে একেবারে সচিবালয়ের সামনের যে রাস্তাটা, এটা পুরোটাই একটা প্রোটেক্টিভ এরিয়া। এখানে 144 জারি করা আছে সবসময়। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাবা, তোমরা তোমাদের বাসায় যাও, প্রয়োজন হলে কালকে সকালে আসো, তোমরা রাতে থাকো না এখানে। আর রাতে যদি থাকতেই হয় সেক্ষেত্রে প্রেস ক্লাব আছে, এখানে শহীদ মিনার আছে, জাতীয় জাদুঘরের সামনে প্রজন্ম চত্বর বলে ওইখানে আছে, ওইখানে আমরা প্রোটেকশন দিব তোমাদের। কিন্তু এই সেন্সিটিভ একটা জায়গা, এখানে কোনো কিছু ঘটলে তোমরা জবাব দিতে পারবে না, আমরাও পারবো না।